সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আপাত দৃষ্টিতে একজন রাশভারী মানুষ মনে হলেও তার মধ্যে যে কি পরিমাণ রসবোধ ছিল একটি ঘটনায় তা বোঝা যায়। একবার বঙ্কিমচন্দ্র তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে চলেছেন ট্রেনে। সেকালে রীতি ছিল মহিলাদের ঘোমটায় মুখ ঢেকে রাখার। সেই নিয়ম মেনেই বঙ্কিমচন্দ্রের স্ত্রীও ঘোমটায় মুখ ঢেকে রেখেছেন। ট্রেনে লোকজন ভর্তি। তার মধ্যে থেকেই একটি যুবক সুযোগ পেলেই বঙ্কিমচন্দ্রের স্ত্রীর দিকে তাকিয়ে দেখছে। বঙ্কিমচন্দ্র তখন সংবাদপত্রে চোখ বোলাতে ব্যস্ত, কিন্তু যুবকটির এই কাণ্ড তার নজর এড়ায়নি। কিছুক্ষণ বাদে সংবাদপত্র থেকে চোখ তুলে বঙ্কিমচন্দ্র ওই যুবকটির সঙ্গে আলাপ করতে লাগলেন। প্রথমেই তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি করা হয়? আচমকা এই প্রশ্নে যুবকটি হতচকিত হয়ে উত্তর দিল, আগে তেমন কিছু নয়, সামান্য কেরানির চাকরি করি। বঙ্কিমচন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, তা কত টাকা মাইনে পাও? যুবকটি একটু কুণ্ঠিত হয়ে উত্তর দিল, বেশি নয়, মাত্র 32 টাকা। বঙ্কিমচন্দ্র তখন তাকে বললেন, আমি তখন থেকে লক্ষ্য করছি তুমি এই মহিলাটির দিকে আর চোখে তাকাচ্ছ। আমি বরং এর ঘোমটা খুলে দিচ্ছি, তুমি ভালো করে দেখে নাও। আর হ্যাঁ, আর একটা কথা ভালো করে শুনে রাখো, আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আর সাহিত্য চর্চাও করি। নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেতন মাসে 700-800 টাকা, আর বই টই লিখে আরও কিছু রোজগার করি। তার সব মিলিয়ে 1500-2000 টাকা হবে। আর এই সব টাকাই আমি এই মহিলাকে সমর্পণ করেছি। তবুও এই মহিলার মন পেলাম না। আর তুমি কিনা 32 টাকার একজন সামান্য কেরানি হয়ে এর মন পেতে চাইছো 1500কে সরিয়ে? বাহ, ভালো তো।